ज्ञानं तिमिरनदशा ज्ञानं जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीरं नटवरवपु कर्णय कर्णिकारा बिभ्रद्वासकनककपेशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुर्धर सदया तोरयन् बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति। नमः त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभित्राय सपुत्राय सकलत्रायते नमः नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित सकल भक्तवृंद और भक्तिमती मातृवृंद सबार चरणे वैष्णव अभिनंदन जानिए श्री श्री गुरु गौरांग कृपा अवलम्बने हमारा धारावाहिक भावे गौर कथा आलोचनाय ब्रती हयेछि। এই যাবৎকাল পর্যন্ত আমরা যেখানে আলোচনা বিশ্রাম রেখেছিলাম আপনারা শ্রবণ করেছেন, যারা অনুভব করতে পারবেন যে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপ ধামে এলেন, অবতীর্ণ হলো জগন্নাথ মিশ্রের ঘরে। ধীরে ধীরে কলায় কলায় বড় হয়ে তার নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ এবং হাতে খড়ি হয়ে গঙ্গাদাস পণ্ডিতের স্কুলে মহাপ্রভুকে পড়াশোনা করার জন্য অর্পণ করলেন গঙ্গাদাস পণ্ডিতের হস্তে। আর গঙ্গাদাস পণ্ডিতও মহাপ্রভুকে আলিঙ্গন করে গ্রহণ করলেন। মহাপ্রভুকে স্পর্শ করার মাধ্যমে, স্পর্শ করার সঙ্গে সঙ্গেই যাকে দর্শন করলেই আত্মশুদ্ধি হয়, যাকে দর্শন করলেই পবিত্র হয়ে যায়, যে পুরুষকে, যে ভগবানকে দর্শন করা, স্পর্শ করা মাত্র ভগবত ধামে যাবার সুগম হয়, সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ নিমাই রূপে অবতীর্ণ হয়ে গঙ্গাদাস পণ্ডিত সাক্ষাৎ ভগবানকে কলে গ্রহণ করলেন। কেন? নিমাইকে স্পর্শ করা মাত্র তার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সেই ব্রজের কৃষ্ণ, ব্রজের কানাই, নাসিকে, উজ্জয়িনীতে যে প্রভু তুমি কি কৃপালু, কি দয়াময়, যুগে যুগে তুমি যেখানে অবতীর্ণ হও, যুগে যুগে তোমার সেবা করার আমাদেরকে অধিকার তুমি দান করো। এতদিন জানতে পারেননি, অনুভব করতে পারেননি। আজকে শিশু নিমাইকে স্পর্শ করে তার পুরনো স্মৃতি, যে গত জন্মে সন্দীপনী মুনি হয়ে উজ্জয়িনীতে গুরুকুল শিক্ষা দিয়েছিলেন ভগবান কৃষ্ণ বলরামকে, সেই গুরুদেব গঙ্গাদাস পণ্ডিত হয়ে নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন এবং কি সেই কৃষ্ণই নিমাই হয়ে জন্মগ্রহণ করে আবার সেই গুরুদেবের কাছেই পড়াশোনা শিখতে গেলেন। তেমনি ভগবান যেমন নিত্য, ভগবানের ভক্তও নিত্য। জগৎ যেমন সত্য, জগৎপতি জগন্নাথ দেব সত্য, ব্রহ্ম সত্য, জগৎ সত্য। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই। তুমি যেমন সত্য ভক্ত, আমিও ভগবান, আমিও সত্য। কিন্তু পার্থক্য কোথায়?
জগৎ হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গর। আর ভগবান শ্রীকৃষ্ণ নিত্য, চিরন্তন সত্য, তার ক্ষয় নেই, আমাদের ক্ষয় আছে। তাই আমি বলি, হে অর্জুন, তুমি ভুলে গেছো যে তুমি আমার সময় জন্মগ্রহণ করেছিলে, তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। ঠিক তেমনি গঙ্গাদাস পণ্ডিত ভুলে গিয়েছিলেন যে আমি উজ্জয়িনীতে আবার কৃষ্ণেরই গুরু ছিলাম। আজকে ভগবানের পর্শে এসে, ভগবানের সংস্পর্শ পেয়ে তার পুরনো স্মৃতি উদয় হলো, জাগ্রত হলো, আলিঙ্গন করলেন তাকে, মনে প্রাণে তাকে শিক্ষাদান করলেন। কে কাকে শিক্ষা দেবে? তিনি জগৎগুরু। কৃষ্ণাং বন্দে জগৎগুরু, কৃষ্ণ জগতের গুরু হয়ে আমার কাছে এলেন। কেন? ভক্তের মান বাড়াবার জন্য। আজকে ভগবান হয়ে ভক্তের কাছে পড়াশোনা করতে যাচ্ছে, ভক্তের মান বৃদ্ধি করার জন্য। মনে প্রাণে শিক্ষা দিতে শুরু করলেন। প্রতিদিন নদী পার হয়ে, সিধা মায়াপুর থেকে নদী পার হয়ে নবদ্বীপ হয়ে সমুদ্রগড়ের পাশাপাশি মামগাছি, সেখানে গঙ্গাদাস পণ্ডিতের ভজন কুটির, সেখানে তাদের স্কুল বিদ্যালয়। এইদিকে তার পড়াশোনা দর্শন করে পুরো গ্রামবাসীগণ মোহিত হয়ে যাচ্ছেন। কি সুন্দর! একবার শ্রবণ করলে গুরুর শ্রীমুখে, একবার কোনো পড়াশোনা, কোনো ছন্দ, কোনো ব্যাকরণ শ্রবণ করা মাত্রই তিনি গ্রহণ করলেন। আজকে স্কুলে যাওয়া আসার পথে ব্রজবাসীগণ, নবদ্বীপবাসীগণ মহাপ্রভুকে অবহেলা দর্শন করছেন আর মনে মনে কল্পনা করছেন, এত সুন্দর শিশু নিমাই কার ঘরে জন্মগ্রহণ করেছে, এরকম সন্তান যদি আমার হতো। একদিন মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন, শচীদেবী না জানি বিশ্বরূপের মতো না হয়ে যায় আমার শিশু নিমাই। কেন? পড়াশোনা জেনে, গ্রন্থ অধ্যয়ন করে বিশ্বরূপ জেনেছিলেন, অনিত্য সংসার, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেছে। কিন্তু সেই দুঃখ, সেই বিরহ, অনুতাপ আবার ফিরে আসবে না তো? কেন? আমি আজকে রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি, শচীদেবী দৈবে একদিন স্বপ্ন দেখিল মিশ্রবর, হরিষে বিষাদ বর হইল অন্তর। বিষাদ, দুঃখগ্রস্ত হলেন শচীদেবী। আমি জর্জীর্ণ হয়ে যাচ্ছি, বিষাদে মন প্রাণ পুড়ে যাচ্ছে। কেন? আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? নিমাই মস্তক মুন্ডন করে, সন্ন্যাস গ্রহণ করে বাড়ি ঘর ছেড়ে বনে চলে গিয়েছে। এই কথা শ্রবণ করার পরে শচীদেবী অজ্ঞান হয়ে পড়ে যাবার মতো, যে প্রভু, যে পুত্র সব পেয়েছিলাম বিশ্বরূপ বাড়ি ছেড়ে চলে গেছে সন্ন্যাসে, আবার আমাদের একমাত্র শিশু নিমাই তিনিও সন্ন্যাস গ্রহণ করেছে, তুমি স্বপ্ন দর্শন করলে। তিনি সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজন মিলে ভগবান শালগ্রাস ইসলামের কাছে প্রার্থনা করছে, প্রভু, সারা জীবন যা ভজন সাধন করেছি, কোনোদিন কোনো কিছু প্রার্থনা করিনি, কোনোদিন চাইনি। আজকে তোমার কাছে প্রার্থনা, বর প্রার্থনা করছি। কি বর? সবে এই বর কৃষ্ণ মাগি তোর ঠাই, গৃহস্থ হইয়া ঘরে রহুক আমার নিমাই। প্রভু, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। হে ব্রাহ্মণ, হে প্রভু, আমার কাছে এটাই আমার প্রার্থনা, এটাই মাগনি, এটাই বর। আমার শিশু নিমাই গৃহস্থ হইয়া ঘরে থাকুক,
সন্ন্যাস গ্রহণ না করুক, কেননা আমার ভাগ্যের কোনো সন্তান নাই। এইভাবে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন। ধীরে ধীরে কিছুদিন বাদে জগন্নাথ মিশ্র অসুস্থ লীলা অবলম্বন করে তিনি প্রাণত্যাগ করলেন। একমাত্র অবলম্বন কে? শিশু নিমাই আর সচিমাতা। আজকে সচী দেবী তার নিজের বড় সন্তানকে সন্ন্যাস দর্শন করেছে, নিজের স্বামী পরলোক গমন করেছে, এখন একমাত্র শিশু নিমাই অবলম্বন করে বেঁচে আছেন। হেন মতে কতদিন থাকি মিশ্রবর, অন্তর্ধান হইল নিত্য শুদ্ধ কলেবর। শুদ্ধ কলেবর পবিত্র দেহ জড় জগতে সীতা মায়াপুরে রেখে ভগবত ধামে গেলেন, বৈকুণ্ঠ ধামে এসেন বৈকুণ্ঠের সেবা, নিত্য সেবা করার জন্য পদার্পণ করলেন। বিদায় বেলায় রেখে যায় স্বামীজি ব্যথা ভরা আখি জানি না জীবনে হবে কি আর দেখা, কে মুছে দেবে আখি সচী দেবী তার অন্তিম সংস্কার করলেন। নিমাইকে নিয়ে গঙ্গার ঘাটে জগন্নাথ মিশ্রকে স্নান করালেন। গ্রামবাসীগণ সবাই একত্রিত হলো। গঙ্গার ঘাটে বৃক্ষতলে শেষ কার্য সমাধান করলেন সচী দেবী সন্তানকে নিয়ে। তার থেকেও মনে প্রাণ ফেটে যাচ্ছে যে আমি আমার বড় সন্তানকে বিশ্বরূপকে তার বাবার অন্তিম সংস্কারের খবরটুকু দিতে পারিনি। কেন? তখন আমাদের বর্তমান যুগের মতো ফোন মোবাইল ছিল না। আজকে বাবা পরলোক গমন করেছে, এই খবরটুকু মা তার সন্তানকে দিতে পারলেন না। সেই দুঃখ, সেই বিরহ ব্যথা, স্বামীর বিরহ ব্যথা নিয়ে জীবন ধারণ করতে শুরু করলেন। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কথায় গেলা আচার্য ঠাকুর। স্বামী কথায় গেল, কি অবস্থায় আছে, আমি একমাত্র শিশু সন্তানকে নিয়ে কিভাবে জীবনযাপন করব। কাহা মোর স্বরূপ রূপ, কাহা কবিরা, এত কালে কথায় গেলা গড়ানো টোরা। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। এইভাবে মা ভগবানের মহাপুরুষগণ, শুদ্ধ ভক্তগণ ধীরে ধীরে এক এক করে জগৎ ছেড়ে তারা জড় জগতের মধ্যে ভগবানের সেবাটা বিস্তৃত করে নিত্যধাম সেবা করার জন্য গোলক বৃন্দাবনে পৌঁছে গেলেন। সে সনাতন গোস্বামী, সেই রূপ গোস্বামী, আজকে জগন্নাথ মিশ্র নিত্যধাম গমন করলেন। কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরা, এককালে কোথায় গেলা গোরানো টোরা। নরোত্তম ঠাকুর যে বাসনা মহাপুরুষগণ একে করে চলে যাচ্ছে ভগবত ধামে জগর জগৎকে ছেড়ে। যদি মহাপুরুষই না থাকে, শুদ্ধ ভক্তই যদি জগতে না থাকে, আমরা কাকে নিয়ে অবলম্বন করে জীবন ধারণ করব? কেন? জগৎ মায়া, যোগমায়া দ্বারা আচ্ছাদিত, মহামায়া দ্বারা আচ্ছাদিত। যদি শুদ্ধ ভক্ত না থাকে জগতে, ভগবানের গুণগান ভগবান থাকবেন কিভাবে? যেখানে শুদ্ধ ভক্ত নাই সেখানে থাকার কোনো আমাদের মান থাকে না, বাঁচার কোনো আশাই থাকে না।
তাই মনে হচ্ছে আমি কেন বেঁচে আছি এখনো, যে আমার পূর্বে বড় বড় মহাপুরুষগণ চলে গেলেন, আমাদের চোখে বর্তমান কোনো মহাপুরুষকে আমরা দর্শন করতে পারছি না। এরকম দুরবস্থার সময় আমাদের জন্ম হয়েছে। পাষাণে কুটিব মাথা, অনালে পশিব গৌরাঙ্গ গুণের নিধি, কোথায় গেলে পাব। মনে হয় এরকম ভক্তবিহীন জীবনযাপন করার থেকেও পাষাণে মাথাটাকে আছাড় মেরে ফাটিয়ে দিয়ে আগুনে প্রবেশ করে আত্মহত্যা করে মরে যাওয়া অনেক ভালো। কেন? অসৎসঙ্গে বাস করলে সারা জীবন পাপ হবে, আত্মহত্যা করলে একটাই আমার পাপ হবে। অতএব মনে হচ্ছে আমি অনলে প্রবেশ করি, নিজেকে আত্মহত্যা করি। কেননা যেখানে শুদ্ধ ভক্ত নাই সেখানে বেঁচে থাকা মানে পাপ সংগ্রহ করা, অন্য কিছু নাই। আমি কোথায় গেলে সেসব ভক্তগণকে পাবো, কোথায় গেলে গৌরের ভক্তগণকে পাবো, সেখানে আমি চলে যাই। যেখানে কৃষ্ণ ভক্ত নাই সেখানে জীবনযাপন করা আমার কোনো প্রয়োজন নাই। সেসব অসঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। নরোত্তম ঠাকুর ক্রন্দন করছেন, অনুভব করছেন অনুতাপ, তার বিরহ ব্যথা। সেই সব ভক্তগণ চলে গেলাম, তাদের সঙ্গে আমি সঙ্গ করতে পারলাম না। কান্না করছেন, কিন্তু আমার প্রাণটাও চলে যাচ্ছে না, আমি তাদের দর্শন করতে পারছি না। কোথায় গেলে তাদের দর্শন পাবো, কোথায় গেলে তাদের সাক্ষাৎ করতে পারবো, তাদের চরণ ধুলি আমি শিরে ধারণ করে নিজের জীবন সার্থক করতে পারবো। এইভাবে শচীদেবী তার বিরহ ব্যথা অনুভব করছেন। স্বামী চলে গেছে আজকে, কিন্তু শিশু নিমাই মাকে সান্ত্বনা দিচ্ছেন, মা আমরা কেউ চিরস্থায়ী নয়, কালে কালে সবাইকেই চলে যেতে হবে, কিন্তু অনেকের কেউ নাই, কিন্তু তোমার তো আমি আছি, তোমার সব সুখ দুঃখ আমি অনুভব করতে পারবো। মা আজকে পুত্র শোকে, স্বামীর শোকে শোকান্বিত হয়ে জর্জরিত হয়ে আছে শচীদেবী। শিশু নিমাই কয়েকদিন স্কুল বন্ধ করে, খেলাধুলা বন্ধ করে সদা সর্বক্ষণ মায়ের চরণে অবস্থান করছেন, মাকে সান্ত্বনা দিচ্ছেন। মা শোনো মাতা, মনে কিছু না চিন্তিও তুমি, সকল তোমারও আছে যদি আছি আমি। মা আমি তোমার কাছে আছি তো এখনো, বলো আমি তোমার কাছে আছি মানে তুমি জানবে তোমার সব কিছুই আছে। দাদা সন্ন্যাস নিয়ে চলে গেছে, বাবা পিতা পরলোক গমন করেছে, আমি আছি মা, তুমি কোনো দুঃখ করো না, তোমার সুখ শান্তি সবকিছু আমার উপরে নির্ভর। তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে, আনন্দ স্বরূপ করিলেন জননী রে। জননীকে মাকে অনেকভাবে সান্ত্বনা দিলেন, রামলীলার কথা শ্রবণ করালেন, কৃষ্ণ লীলার কথা শ্রবণ করালেন, মাকে সান্ত্বনা দিলেন, মাকে আনন্দ দান করলেন। আর নিমাইয়ের কথা শ্রবণ করে সান্ত্বনা জেনে মায়ের কিছুটা দুঃখ মোচন হলো। এরকম শিশু নিমাই কি অবলম্বন করে জীবন ধারণ করে আছে। একদিন ধীরে ধীরে দরিদ্রতা নিত্য সঙ্গী ছিল জগন্নাথ মিশ্রের ঘরে। সবাই নিজেকে আপনাকে আমাকে ছেড়ে চলে গেলেও যেমন আমাদের ব্যাধি ছেড়ে যায় না, আপনাকে আমাকে সবাই ছেড়ে চলে গেলেও আপনাকে আপনার সময় ছেড়ে কখনো যায় না। ঠিক তেমনই জগন্নাথ মিশ্রের ঘরে জগন্নাথ মিশ্র চলে যাওয়ার পরে আরও যেন দরিদ্রতা জড়িয়ে ধরেছে শচীদেবীকে। একদিন শচীমাতা নিমাইকে বলে, নিমাই ঘরে কিছুই নাই, আমরা কি রন্ধন করব, ভগবানকে নিবেদন করে তোমার মুখে আমি অন্ন তুলে দেব।
এতটাই দরিদ্রতা সচীদেবীর ঘরে। ঘরে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ। দিন দিন দরিদ্রতা বেড়েই যাচ্ছে, দরিদ্রতা প্রকাশ পাচ্ছে সচীদেবীর ঘরে। আজ্ঞা যেন মহামহেশ্বর বিলাস। মনে হচ্ছে শ্মশানে যেমন ভগবান শঙ্কর বাস করে, কিছুই নাই সেখানে, ঠিক তেমনই শূন্য স্থানের মধ্যে একত্রিত ভাবে অবস্থান করছে কি দরিদ্রতা। কিছুই নেই ঘরে, কি সেবা করবে? পরিবারে তুমি বলো এখনই যাইবা, ঘরেতে সম্বল নাহি কালে কি খাইবা। নিমাই, তুমি পড়তে যাচ্ছ গঙ্গাদাস পণ্ডিতের বাড়িতে, ঘরে যে কিছু নাই, কি রন্ধন করব, কি নিবেদন করব ভগবানকে, তুমি কি খাবে বলো? এতটাই দুঃখ দুর্দশায় সচীদেবী খুব দুরবস্থায় মধ্যে অবস্থান করছেন। তখন মহাপ্রভু হাসলেন, মা তুমি কেন দুঃখ করছো? মানুষের কর্মে অন্ন গ্রহণ করে, মানুষের কর্মের ফলে দরিদ্রতা লাভ করে, ধন সম্পদ বিদ্যা বুদ্ধি লাভ করে কেউ কাউকে দিতে চাইলে সে গ্রহণ করতে পারবে না। অতএব হাসে প্রভু জননীরে শুনিয়া বচন, প্রভু বলে কৃষ্ণ প্রষ্ঠা করিবে পশন। মা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পালনকর্তা, বিষ্ণু পালনকর্তা, ব্রহ্মা সৃষ্টিকর্তা। আপনাকে আমাকে পালন করছেন কে? ভগবান বিষ্ণু আমাদের পালন করছেন, রক্ষা করছেন। আমরা নিজেরাই নিজেদের কর্মের উপরে ধারণ করতে পারি না, নিজেকে নিজের উপরে নির্ভর করতে পারি না। কেন? আমাকে পালন করছেন ভগবান বিষ্ণু। মা, ভগবান বিষ্ণু আমাদের পালন করবেন। ভগবান বিষ্ণুর যদি ইচ্ছা হয় আমাদেরকে অনাহারে রাখবে, আমরা হাজারো পরিশ্রম করলেও অনাহারেই থাকতে হবে। ভগবানের যদি ইচ্ছা হয় আমার ভক্তগণকে আমি প্রসাদ নিবেদন করব, প্রসাদ সেবন করাবো, আমরা অনাহারে থাকতে চাইলেও ভগবান আমাদেরকে সেবা মুখে তুলে দিয়ে যাবেন, গ্রহণ করাবেন। কেননা সনাতন গোস্বামী এসেছেন রূপ গোস্বামীকে দেখতে টের কদম শ্রীধাম বৃন্দাবনে। অনুভব করলেন আমার ভাই অনেক দিন বাদে আমার কাছে এসেছে, তাকে কি সেবা করাবো আমি? ঘরে তো কিছুই নাই। যদি আজকে একটা দুধ থাকতো, একটা চাল চিনি যদি থাকতো, আমি পায়েস রন্ধন করে ভগবানকে নিবেদন করে আমার ভাইকে খাওয়াতে পারতাম। মনে মনে কল্পনা করলেন, এদিকে দু ভাই তারা কৃষ্ণ কথায় আলোচনা করতে করতে ব্যস্ত আছে, কিন্তু সে সময় শ্রীমতী রাধারানী দুধ চাল চিনি আনলেন সনাতন গোস্বামীর কাছে। প্রভু আপনি রন্ধন করুন। পরক্ষণে বললেন যে আপনারা আলোচনা করুন, আমি রন্ধন করি। শ্রীমতী রাধারানী নিজের হাতে পায়েস রন্ধন করলেন। কোথায়? টের কদমে। যদি আপনারা কোনোদিন শ্রীরাম বৃন্দাবনের টের কদম দর্শন করতে পারেন, সেখানে শ্রীমতী রাধারানীর রন্ধনশালা আছে, উনুন আছে। সেখানে রাধারানী পায়েস রন্ধন করে রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে খেতে দিয়ে তিনি চলে গেলেন। অনুভব করলেন এত সুস্বাদু কে রন্ধন করতে পারে? ঠিক তেমনই মা, ভগবান বিষ্ণু আমাদের পালন করেন। আমরা নিজের পরিশ্রমে ধন সম্পদ যদি মানুষকে রক্ষা করতে পারতেন, তাহলে আপনি চারিদিকে দর্শন করুন, কত রোগ ব্যাধির মাধ্যমে লাখ লাখ কোটি কোটি টাকা রেখে মানুষ কিভাবে মারা যাচ্ছে, রোগের মধ্যে সজ্জা হয়ে আছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা নাই মরিত, ধরায় অমর হইত রাবণ। রাবণের কোনো ধন সম্পদের অভাব ছিল না, গায়ের কোনো ক্ষমতার অভাব ছিল না, লোক বলের অভাব ছিল না, বিদ্যা বুদ্ধির কোনো অভাব ছিল না। কেন মারা গেল? ধন সম্পদ আমাদেরকে রক্ষা করতে পারে না।
ধন সম্পদ নতুন জীবন দান করতে পারি না মা, তুমি কোনো চিন্তা করো না। জননীরে ডাক দিয়া আনিয়া নির্ভীতে। কিছুক্ষণ পরে নিমাই বাইরে গেলেন, বাইরে থেকে ঘরে এসে একটা ঘরের কোণায় মাকে ডাকলেন, মা তুমি একবার ঘরে আসো মা। ঘরে গিয়ে মায়ের হাতে একটা স্বর্ণের পাত্র দান করলেন। মা, একজন ভগবান এসে, একজন ব্যক্তি এসে এই স্বর্ণের পাত্রটা আমাকে দিয়ে গেল। মা, এই স্বর্ণের পাত্র তুমি রেখে এটাকে বিক্রি করে সংসার চালাও। ভগবান কত করুণাময়, আমাকে দিয়ে গেলেন। জননীরে ডাক দিয়া আনিয়া নির্ভীতে। দিব্য স্বর্ণ তোলা দই দিলা তান হাতে। মা, এটা তুমি নিয়ে সংসার করে পালন করো। দেখি মাতা কৃষ্ণ এ দিলেন সম্বল। ইহা ভাঙ্গা ইয়া ব্যয় করহ সকল। নিমাই মাকে এরকম স্বর্ণের হার, একটা স্বর্ণের পাত্র মহাপ্রভু মাকে দিলেন। দিয়ে তৎক্ষণাৎ বই নিয়ে পড়তে চলে গেলেন। এইদিকে সচিমাতা চিন্তায় পড়ে গেলেন, এই স্বর্ণের পাত্রটা কার হতে পারে? শিশু নিমাই কার ঘর থেকে চুরি করে এনেছে, নাকি কার হারিয়ে গেছে, কেউ রাস্তায় ফেলে চলে গেছে? তিনি সে স্বর্ণের পাত্রটা হাতে নিয়ে রাস্তায় অবস্থান করছেন। যদি কেউ অন্বেষণ করতে আসে, খোঁজার জন্য আসে, তাকে আমি সেটা পুনরায় ফিরিয়ে দেব। কেন? পরের ধনে আমাদের লোভ করা উচিত নয়। তিনি সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল বেলা গড়িয়ে গেল, কেউ সেই পাত্রটার খবর নিতে এলেন না। তিনি ঘরে এলেন, আর সেই দিকে মহাপ্রভু নিমাই পুস্তক নিয়ে গঙ্গাদাস পণ্ডিতের ঘরে পড়াশোনা করতে গিয়েছেন। সর্বক্ষণ পড়াশোনায় মেতে আছেন, বিন্দু মাত্র সময় নষ্ট করেন না। তিনি শুধু পড়াশোনা চর্চা নিয়ে আছেন, ব্যাকরণ পড়াশোনা, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করছেন গুরুর কাছে। না ছাড়েন শ্রীহস্তে পুস্তক একক্ষণ, পরেন গোষ্ঠীতে যেন প্রত্যক্ষ মদন। 24 ঘন্টা 24 ঘন্টায় তিনি সময় নষ্ট না করে বিভিন্ন গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে সময় অতিবাহিত করছেন। তার ললাটে সুন্দর তিলক, ধুতি পাঞ্জাবি পরিধান করে গুরুর গৃহে পড়াশোনা করতে যাচ্ছেন। আর গ্রামের বাসীগণ, কিছু কিছু শুদ্ধ ভক্তগণ দুঃখ করছেন। কি দুঃখ আমরা শ্রবণ করব। ললাটে সবহে ঊর্ধ্ব তিলক সুন্দর, শিরে শ্রী চাচরকে সর্বমনোহর। এত সুন্দর চুল, বড় বড় কেশ, ললাটে তার তিলক, স্কন্ধে তার নবসূত্র পৈতা, তার মুখের লাবণ্য, মুখের হাসি, যে জগৎবাসীকে মদন যেমন মোহিত করে দেয়, ঠিক তেমন নিমাইকে যারা একবার দর্শন করছে তারা মোহিত হয়ে যাচ্ছে। স্কন্ধে উপবিত ব্রহ্ম তেজ মূর্তিমন্ত, হাস্যময় শ্রীমুখ প্রসন্ন দিব্যদন্ত। সদা সর্বক্ষণ মুখে হাসি মুখ, তার চলন ভঙ্গিমা, গঠন, ভ্রমণ, তার হাসি, তার বদন কমল সবকিছু মধুমাখা। নিমাই বিশ্বরূপ, নিমাইয়ের দিব্য রূপ, যে রূপ দর্শন করে পুরো নবদ্বীপবাসীগণ মোহিত হয়ে যাচ্ছে। কিবাসী অদ্ভুত দই কমল নয়ন, কিবাসী অদ্ভুত সবে ত্রিকচ্ছ বসন। এত সুন্দর তার পরিধান, ত্রিকচ্ছ তার বসন, ধুতিটা ত্রিকচ্ছ দিয়ে পরিধান করেছে। এত সুন্দর রূপ দর্শন করে, তার রূপ, তার লাবণ্য, তার হাসি দর্শন করে কিছু কিছু ভক্তগণ দুঃখ পাচ্ছেন। আমরাও দুঃখ পাই। আপনার বাড়ির পাশের ছেলে মেয়েরা যদি ভালো পড়াশোনা করে, তারা যদি সুন্দরভাবে জীবন যাপন করে, তারা যদি ধীরে ধীরে নিজের বৈভব প্রকাশ করে,
সেগুলো দর্শন করে আমরা যেমন দুঃখ পাই, পরের সুখে আমরা দুঃখী হই, আর পরের দুঃখে আমরা সুখ অনুভব করি, ঠিক তেমনই আজকে নবদ্বীপবাসীগণ দুঃখ পাচ্ছে। নিমাই, এত সুন্দর তোমার রূপ যুগ যৌবন লাবণ্য, শিক্ষা দীক্ষা, তুমি এত সুন্দর, কিন্তু তোমাকে দেখে খুব দুঃখ হচ্ছে আমাদের। কেন? হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল রতি, হেন কাল যত কাল গিয়া আর ভুঞ্জিবে দুর্গতি। কেন দুঃখ পাচ্ছেন নিমাই? এত সুন্দর তোমার দেহ, দুর্লভ মানব জন্ম, লোভিয়া সংসারে। কি দুঃখ পাচ্ছে? কৃষ্ণ না ভোজেন দুঃখ কহিব কাহারে। কি দুঃখ পাচ্ছেন নিমাই? তুমি সারা জীবন শুধু পড়াশোনা করবে, বিদ্যা রসে মোহিত হয়ে থাকবে, বিদ্যা রসে আত্মগোপন হয়ে থাকবে। এত সুন্দর দেহ লাভ করে কৃষ্ণ ভজন যদি না করো, বৃথা কাল যায় মোর মজিয়া সংসারে। বৃথা নষ্ট তুমি করছো নিজেকে। আমরা পরের সুখ দেখে দুঃখ পাই, আর নবদ্বীপের কিছু কিছু ভক্তগণ মানুষ হরি ভজন করে না বলে দুঃখ পাচ্ছে। তোমাদের জীবন যৌবনটা বৃথায় নষ্ট হয়ে যাচ্ছে। কৃষ্ণ না ভজন দুঃখ কহিব কাহার। এরকম দুঃখ মানুষের নেই যে আমাদের সব কিছু থাকার পরেও কৃষ্ণ ভজন আমরা করতে পারি না, কৃষ্ণের গুণগান করতে পারি না। হে নিমাই, এই দুঃখটা কাকে জানাবো? কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ। এরকম দুঃখ ভক্তগণ হচ্ছে নিমাই। তুমি হরিভজন করবে না, তুমি শুধু পড়াশোনা করে নিজের জীবনটাকে নষ্ট করে দেবে। যে নর শরীর লাগি দেবতারা কাম্য করে। নিমাই, এরকম দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার জন্য দেবতারা প্রার্থনা করে ভগবানের কাছে, প্রভু দেবতারাও কেঁদে কেঁদে বলে নর দেহ দিলে না কেনে। এই নর দেহটা ভজনের দেহ, দেবতাদের দেহ নহে। প্রভু, এই স্বর্গে থেকে আমরা ভগবানের সাধন ভজন করতে পারি না, অধিকার নেই, সামর্থ্য নেই, সুযোগ নেই। কিন্তু ভারত ভূমিতে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। হে প্রভু, ভারত ভূমিতে দুর্লভ মনুষ্যং জন্ম, দেহিনাঙ্খন ভঙ্গর তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। প্রভু, হে কৃষ্ণ, ভারত ভূমিতে মনুষ্য জন্মগ্রহণ করে যে আনন্দ, সে ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যে মানুষ নিজেকে কৃষ্ণ দাস বলে অভিমান করতে পারে, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম জন্ম নহে তার এক বিন্দু। যে ভারত ভূমিতে মনুষ্য জন্মগ্রহণ করে যে কৃষ্ণ দাস নিজেকে অভিমান করতে পারে, তার মতো সুখ না ব্রহ্মার আছে, না দেবতাদের আছে, না আমাদের আছে। যে প্রভু, যদি কোনোদিন আমাদের জন্ম তুমি দিতে চাও, ভারত ভূমিতে মনুষ্য জন্মগ্রহণ করে ভক্তের গৃহে জন্ম দিয়ে তোমার সাধন ভজন করার সৌভাগ্য আমাকে লাভ করাও। সে কথাটাই নিমাইকে বলছে, নিমাই, আমরা দুর্লভ মারার জন্ম পেয়েছি, তুমি সাধন ভজন করবে না? যে নর শরীর লাগি দেবতারা কাম্য করে, এই নরদেহ পাওয়ার জন্য দেবতারা কাম্য করে, আর এই সুন্দর দেহটা নিয়ে তুমি পড়াশোনা করে জীবনটাকে বরবাদ করে দিচ্ছ। এইসব কথা শ্রবণ করে নিমাই কিছু বললেন না, বলছেন না। কেন? যে ভক্তগণ, তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমাদের কথা যেন আমার জীবনে প্রতিফলিত হয়। তিনি যে ভগবান, তিনি যে সে কারণে এসেছিলেন, পরিচয় দিচ্ছেন না। এইভাবে
বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতকে অবলম্বন করে গৌর গোবিন্দের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা এইভাবে বর্ণনা করেছেন। আমরা সে বৃন্দাবন দাস ঠাকুর শ্রীচরণে প্রণাম করে আজকের মহাপ্রভুর গৌর কথা বাল্যলীলা আমরা আস্বাদন করলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাস তোছ পদ যুগে গান। সেই গৌরীর কথা যিনি লিপিবদ্ধ করেছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতের মাধ্যমে, সেই বৃন্দাবন দাস ঠাকুর যদি না তিনি গ্রন্থ রচনা করে যেতেন, আমরা গোবিন্দ কথা, গৌরীর কথা অনুভব করতে পারতাম না, আস্বাদন করতে পারতাম না। তার মানে আজকে গৌর কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর নিমাইয়ের বাল্য লীলার কথা শ্রবণ করলাম। আগামী পর্বে আমরা আবার শ্রবণ করব নিত্যানন্দ মহাপ্রভুর কথা। পুনরায় আপনাদের সবার চরণে প্রার্থনা নিবেদন করি, দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করে আজকে গৌরাঙ্গের মহাপ্রভুর কথা এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোশ্যাল মিডিয়া সকল বন্ধুগণের শ্রীচরণে, ভক্তগণের শ্রীচরণে দণ্ড প্রণাম প্রণতি করছি। আপনারা শ্রবণ করবেন, শেয়ার করে অন্যজনকে শ্রবণ করার সৌভাগ্য করাবেন। কেন এটা কোনো উদ্দেশ্য নয়, জড়জাগতিক বিষয়কে কেন্দ্র করে আমাদের সম্পূর্ণ উদ্দেশ্য গৌর গোবিন্দের কথা আপনারা সবাই শ্রবণ করুন। হরে কৃষ্ণ।